যারা দল গোছানোর কাজ করছেন তারা অতপ্রতভাবে সরকারের সাথে জড়িত ছিল, তাহলে এটা দুঃখজনক না ভাই? যে সরকারের সাথে থেকে আপনি একটা রাজনৈতিক দল গোছাচ্ছেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হলো? তো সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দলেরই এটার কিছু দূর হলেও তো বিরোধিতা করবার কথা। আর যদি না করে তাহলে তাদের উপরে একটু প্রশ্ন ওঠা উচিত যে কেন করছেন না ভাই? ইদার আপনারা নোটিস করছেন না, খেয়াল করছেন না, বা এই ধরনের একটা বৈষম্য যে সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দল সরকারি ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করবেন, সেটাকে আপনারা সাপোর্ট করছেন, তাহলে সেটা তো ঠিক লেভেল প্লেইং ফিল্ড বা ফেয়ার নির্বাচনের উপযোগী হয় না। কেন বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের সঙ্গে একমত নয়? আপনার মত কি? দেখেন, কোনো ঘোষণাপত্র এখনো তৈরি হয়নি, এবং কোনো ধরনের ঘোষণাপত্র একটা গণ আন্দোলনের তৈরি হতে পারে না যেখানে গণ আন্দোলনের সব শরিকরা একত্রিত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা ড্রাফট অনেককে পাঠানো হয়েছে, আমাদেরকেও পাঠানো হয়েছে, এটা একটা আলোচনায় বসা হয়েছে, কিন্তু সেই আলোচনাটাতেও আসলে যতদূর আমাদের দলীয় প্রতিনিধি যারা ছিলেন তাদের কাছ থেকে যা আমি জানতে পেরেছি যে ওখানে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। মানে ওখানে একমত হবার মতো সবাই মিলে, যে কোনো শুধু আমার দল বা বিএনপি বা অন্য দল বা অন্য কেউ তা না, কারণ এগেন গণ আন্দোলন তো, গণ আন্দোলনে কোনো ডিক্লারেশন, কোনো প্রোক্লামেশন, কোনো কিছু যারা আন্দোলন করেছেন তাদের সবার একটা সম্পৃক্ততায় হতে হবে, তাছাড়া তো হতে পারে না, ঠিক না? তাহলে ওই গণ আন্দোলনের বা জুলাই আন্দোলনের ডিক্লারেশন হতে পারে না, তখন সেটা হবে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিক্লারেশন বা বিএনপির ডিক্লারেশন বা এনডিএম এর ডিক্লারেশন। তো ওই যে একমত হবার জন্য যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা এখনো কারো কাছ থেকে আসেনি, এবং আসা প্রয়োজন হয়তো সরকারের পক্ষ থেকে, কারণ ডিসেম্বর মাসে সরকার পরিষ্কার আপনার গণমাধ্যমের মাধ্যমে জনগণকে জানিয়েছিলেন যে সরকার এটার দায়িত্ব নিচ্ছে এবং সবার সাথে আলোচনার মাধ্যমে সরকার এটা কিছু একটা প্রকাশ করবে। সো আমরা সরকারের অপেক্ষায় আছি। 5ই আগস্টের পর ছাত্ররা যা চেয়েছে সব ইস্যুতে বিএনপি বিপরীত অবস্থান নিয়েছে। আপনার অভিমত কি? দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক ধরনের আলোচনা। প্রথমত, 5ই আগস্টের পর ছাত্ররা যা চেয়েছে এই কথাটাই ভুল। দ্বিতীয়ত, কে কি চেয়েছে তার সাথে কোনো একটা দল সবসময় দ্বিমত পোষণ করেছে এই কথাটাও ভুল। সো প্রথমটাতে আগে আসি। 5ই আগস্টের পর ইমিডিয়েট সব ছাত্ররা ডিম্যান্ড নিয়ে কোথাও নামেনি, সবাই ডিম্যান্ড নিয়ে নেমেছিল 5ই আগস্ট পর্যন্ত হাসিনা বা এই অটোক্র্যাটিক সরকারের পতনের দাবিতে। এবং 5ই আগস্টে এই পতন ঘটার পর বেশিরভাগ জনগণ তারা তাদের বাড়ি ফিরে যায়। যারা রাজনৈতিক সংগঠন বা যারা রাজনৈতিক সংগঠন হতে চেষ্টা করেছেন বা করছেন তারা তখনও সক্রিয় ছিল। সো এর ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় ছিল, এনডিএম আমার দল সক্রিয় ছিল, বিএনপি সক্রিয় ছিল, বাংলাদেশ জামাত ইসলাম সক্রিয় ছিল। সো এই যে পলিটিক্যাল অর্গানাইজেশন এইগুলো, ইনক্লুডিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পলিটিক্যাল অর্গানাইজেশন, এরা সক্রিয় ছিল, ছাত্ররা না, সংগঠন। আচ্ছা, এখন এই সংগঠনগুলো সব সংগঠনই মোটামুটি এক দাগে 5ই আগস্টের পর চেয়েছে সুন্দর একটা আপনার জনগণের অধিকারের প্রতিশ্রুতি বা জনগণের অধিকার বাস্তবায়নের একটা বাংলাদেশের পথে আমরা হাঁটব। সেই জায়গা থেকে কেউ কারোর সব কথায় বিরোধিতা করেছে এটা সত্য না। কেউ কারোর, মানে এনডিএম বিএনপিরটা বিরোধিতা করেছে সব কিছু, বিএনপি এনডিএম একটা বিরোধিতা করেছে সব কিছু, বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বিরোধিতা করেছে সব কিছু, এই কথাগুলো একেবারেই সত্যি না। এগুলো নতুন নতুন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে, কোনো ধরনের ঐক্য যেন শক্তভাবে না থাকে বা তৈরি না হয়। এই কারণগুলোতে কারা কারা করছে এটা আমি বলতে পারবো না আপনাকে, বাট এ ধরনের একটা প্রচেষ্টা চলছে। আর অবভিয়াসলি সবার সব কিছুতে এগ্রিমেন্ট থাকবে তা না তো, বিএনপির কিছু কর্মসূচি থাকতেই পারে যেটার সাথে এনডিএম একমত পোষণ করে না, এনডিএমের অনেক কিছু থাকতে পারে যেটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একমত পোষণ করে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক কিছু করতে পারে যেটার সাথে এনডিএম একমত পোষণ করে না। এইটা একমত পোষণ করতেই হবে, না হলে দেশ চলবে না, জাতি চলবে না, এটা তো হতে পারে না ভাই। আমরা তো যেন কারোর সাথে একমত আমি চাই না চাই পোষণ করতে হবে এইটার বিরুদ্ধেই তো আন্দোলন করেছি, ঠিক না? শো না, কিন্তু সব কিছুতেই কেউ না কেউ কারোর বিরোধিতা করেছে এটা সত্যি না। বিএনপির সঙ্গে জামাত এবং ছাত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে, এর কারণ কি বলে মনে করেন আপনি? দেখেন, বিএনপির সাথে জামাতের দূরত্ব বাড়ছে না, এটা রাজনৈতিক। সামনে একটা নির্বাচন আসবে, যেহেতু নির্বাচন আসবে, নির্বাচনে আমরা সবাই একে অপরের সাথে ইদার সাথে করতে পারি বা প্রতিদ্বন্দ্বিতায় করতে পারি। তো যদি প্রতিদ্বন্দ্বিতায় করি তাহলে কিছু তো আমাদের দণ্ড শুরু হবে, কারণ আমার প্রতিপক্ষ যে নির্বাচনে, রাজনৈতিক ময়দান তো নির্বাচনে যে আমার প্রতিপক্ষ, আমি যদি এখন ভোটারকে গিয়ে বলি সে সবচেয়ে ভালো,
তাহলে ভোটার আমাকে কেন ভোট দিবে, তাহলে তাকেই ভোট দিবে, ঠিক না? সো নির্বাচনের প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে কিছু ছোটোখাটো কথা বলবেই, সেই জিনিসটা হয়তো জামাত এবং বিএনপির ভেতরেও হচ্ছে। এটা নিয়ে বড় দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখি না। দ্বিতীয়, আপনি পয়েন্টটা তুলেছেন ছাত্রদের, এই কথাটা একেবারেই সত্যি না। ছাত্রদের সাথে কারোর বিরোধিতা বিপক্ষ নাই। একটা সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরেকবার মনে রাখবেন, বিএনপি মানে বাংলাদেশ না, এনডিএম মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক না, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বাংলাদেশের সকল ছাত্র না, এটা একটা সংগঠন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত ছাত্র আছে আমি মোটা দাগে ধরেই নিচ্ছি যে বাংলাদেশ ছাত্র শিবিরে তার থেকে বেশি ছাত্র আছে। বাংলাদেশ ছাত্র শিবিরে যত ছাত্র আছে তার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আরও বেশি ছাত্র আছে। তাহলে যদি এক নামে বলতে হয় ছাত্রদের, তাহলে তো অন্যদের নাম আগে আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে। সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সংগঠন। এই সংগঠনের সাথে দূরত্ব অনেক দলেরই বাড়ার একটা বড় কারণ হলো যে তারা অতপ্রুতভাবে সরকারের সাথে সংযুক্ত, কিন্তু তারপরও ওই সংযুক্ত থেকে তারা রাজনৈতিক দল তৈরি করবার কাজ করে যাচ্ছে। এবং গত 2-1 দিন বা আজকেই হয়তো এই অ্যানাউন্সমেন্টটা এসছে যে আগামী মাসে মানে ফেব্রুয়ারি মাসে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল হবে সেটাকে নেতৃত্ব দেবার জন্য সরকার থেকে পদত্যাগ করবেন সরকারের যে তরুণ আপনার 2 অ্যাডভাইজার আছেন, নাহিদ এবং আসিফ, তারা পদত্যাগ করে ওই রাজনৈতিক দলকে নেতৃত্ব দিবেন। তো তাহলে রাজনৈতিক দল তো হঠাৎ করে নতুন গঠন হচ্ছে না, তো এটার কাজ তো কয়েক মাস ধরে চলছে। তো এই যে কয়েক মাস ধরে তারা সরকারের সাথে অতপ্রুতভাবে সরকারের পজিশনে ছিল এবং তাদের সাথে যারা আছেন, যারা দল গোছানোর কাজ করছেন, তারা অতপ্রুতভাবে সরকারের সাথে জড়িত ছিল, তাহলে এটা দুঃখজনক না ভাই যে সরকারের সাথে থেকে আপনি একটা রাজনৈতিক দল গোছাচ্ছেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হলো? তো সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দলেরই এটার কিছু দূর হলেও তো বিরোধিতা করবার কথা। আর যদি না করে তাহলে তাদের উপরে একটু প্রশ্ন ওঠা উচিত যে কেন করছেন না ভাই, ইদার আপনারা নোটিস করছেন না, খেয়াল করছেন না, বা এই ধরনের একটা বৈষম্য যে সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দল সরকারি ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করবেন, সেটাকে আপনারা সাপোর্ট করছেন, তাহলে সেটা তো ঠিক ফেয়ার প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড বা ফেয়ার নির্বাচনের উপযোগী হয় না। কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন? দেখেন, আমরা মনে করি, আমাদের দল থেকে এনডিএম থেকে আমরা মনে করি যে যত শীঘ্রই নির্বাচন দেওয়া সম্ভব দেওয়া প্রয়োজন। এগুলার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ অবভিয়াসলি যে জনগণ এত বছর আন্দোলন করেছেই নির্বাচনের জন্য। জুলাই আন্দোলনও কিন্তু ছিল হাসিনা ফেলে জনগণের সরকার আসার আন্দোলন। তো জনগণের সরকার কখন আসবে? যখন জনগণ আপনার একটা নির্বাচনে ভোট প্রদান করতে পারবে। তো এটা হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে বেশ কিছু দুর্বলতা পরিষ্কারভাবে দেখা গেছে। ব্যবসায়ী মহল থেকে শুরু করে যে কোনো প্রয়োজনীয় মহলেই দেখেন অরাজকতা চলছে, মানে এখনও তারা কিছুই কন্ট্রোলে আনতে পারেনি। আমি তাদেরকে দোষারোপও করব না, একটা অন্তর্বর্তীকালীন সরকারের এতটা ক্ষমতা থাকার কথা না যে তারা সব কিছু কন্ট্রোলে আনতে পারবেন, এবং স্পেশালি এমন একটা সময় যেখানে হাসিনা সরকার সব কিছু ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। সো তারা পারছেন না, তাদের দোষটা কিন্তু তারা পারছেন না। এখন না পারলে এইটা যত বেশি আমি দীর্ঘায়িত করব তাদের সময়, তাহলে আরও কম পারতে থাকবেন, দেশের অবস্থা আরও মন্দর দিকে যেতে থাকবে। তো সেখানেও যদি আমরা দেশের অবস্থা মন্দার থেকে নিয়ে আরও সঠিক দিকে নিতে চাই, তাহলে নির্বাচন প্রয়োজন। একই সাথে আমাদের যত বিদেশি বন্ধু আছে, সেটা আমেরিকা বলেন, মানে যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন, যেই দেশই বলেন, প্রত্যেকটা দেশ পরিষ্কার, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, সবাই পরিষ্কার করে দিয়েছে যে একটা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত তারা নতুন কোনো আলোচনায় বাংলাদেশ সরকারের সাথে বসবে না। সেটা ইনভেস্টমেন্ট হোক, সেটা চ্যারিটি হোক, যেটাই হোক না কেন, নতুন কোনো আলোচনায় বাংলাদেশের সাথে বসবেন না। তাহলে আপনি যেই আঙ্গিকেই তাকান না কেন, শীঘ্রই নির্বাচন প্রয়োজন। এবং তাহলে শীঘ্রই কত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়, তাহলে প্রশ্ন এটাকে কত তাড়াতাড়ি দেওয়া যায়। এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, মানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে জুন জুলাইয়ের ভেতরে, মানে এই বছরের 2025 সালের জুন জুলাইয়ের ভেতরে তাদের সব তৈয়ারি শেষ হয়ে যাবে। সো তাহলে জুন জুলাই যদি সব তৈয়ারি শেষ হয়ে যায়, তাহলে জুলাই আগস্টেই তো নির্বাচন দেওয়া যায়। সো আমরা আশা রাখছি যে এই বছরের শেষের আগেই একটা সুন্দর, সঠিক, সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে উপহার দেবেন। এখন বড় দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত, আর গণহত্যার বিচার তেমনভাবে চাচ্ছে না, কারণ কি বলে মনে করেন? দেখেন, এইটা আমি এই কথাটা সত্যি বলে মনে করি না। তারা নিশ্চয়ই চাচ্ছেন, এবং একটা জিনিস মনে রাখবেন, এটা বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম দুটো দলের জন্যই প্রযোজ্য, যে আমরা যারা হাসিনা সরকারের বিরোধিতা করেছি গত 10-15 বছর,
আমরা সবাই কিন্তু প্রচণ্ডভাবে অত্যাচারিত, কিন্তু আমরা যতটা না দলীয়ভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছি তার থেকেও বেশি, মানে সবচেয়ে বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছেন বিএনপি এবং জামাত ইসলাম। সো যেই দুটো দলের নেতৃবৃন্দ নেতাকর্মীরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তারা বিচার চাইবে না, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এটা অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য না। কারণ ওই দলের কোনো একটা নেতা যদি বিচার নাও চায়, বাকি পুরো দলের সবাই এতটা অত্যাচারিত হয়েছে যে তারা ওই নেতাকে তখন বহিষ্কার করে দেবে। সো দলগতভাবে বিএনপি বা জামাত ইসলাম বিচার চায় না, এটা সম্ভব না ভাই। সো এটা যেই বলছে সে একেবারে না জেনে বলছে বা পুরো মিথ্যাচার, দুটোর যে কোনো একটা। সত্যি কথা বলছে, এটা যেই বলছে, বিএনপির নামে বলুক, জামাত ইসলামের নামে বলুক, ভুল বলছে বা মিথ্যাচার করছে। ওকে, এখন আপনি আসেন যে তাহলে এই কথাটা উঠছে কেন? উঠার অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে, কারণ থাকতে পারে, বাট একটা বড় কারণ থাকতে পারে যে এই দুটো দল তো আসলে বাস্তবিক দল। তারা তো আসলে রাজপথের, মাঠের এবং সরকারের রাজনীতি করে, সরকার পরিচালনা করেছে। সো তারা বাস্তবতা বোঝে। সো তারা জানে যে এক রাতে সঠিক সুষ্ঠু বিচার করা সম্ভব না। যদি এক রাতে সঠিক সুষ্ঠু বিচার করা সম্ভব না হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মতো চলতে থাকবে, নির্বাচনী কার্যকলাপের মতো চলতে থাকবে। এবং সেই বাস্তবতা নিয়ে তারা কাজ করছেন বলেই হয়তো অনেক অনভিজ্ঞ তরুণ বা যারা মিথ্যাচার করতে চায়, তারা এই দুটো দল সম্বন্ধে বা দুটো দলের যে কোনো একটা দল সম্বন্ধে এই ধরনের ভুল বা মিথ্যা তথ্য প্রচার করছে যে তারা বিচার দেখতে চায় না।